আমাদের জনপদের ইতিহাস ও ঐতিহ্যের কথা বিবেচনায় রেখেই সাজানো হয়েছে আজকের অন্যান্য খবর সেগমেন্টটি। হাজার বছরের এই জনপদে প্রতিনিয়তই ঘটে যায় আমাদের ঐতিহ্যবাহী নানা রকম ক্রিয়াকর্ম, কিন্তু দৈনন্দিন ব্যস্ততার জন্য আমরা তার কতটুকুই বা খোঁজ রাখতে পারি। অথচ আমাদের নিজস্ব ঐতিহ্যের একটুখানি খবরাখবরই যেন আমাদের জীবন করে দিতে পারে আরও উপভোগ্য। আর তাই দৈনন্দিন ক্লিশে ও ব্যস্ত জীবনের মাঝে জীবনকে আরও উপভোগ্য করতেই আমাদের এই আয়োজন। আজকের অন্যান্য খবর সেগমেন্টটিতে আমরা জানব বাংলা সংস্কৃতির অন্যতম উপাদান পুঁথিপাঠ সম্পর্কে। পুঁথি শব্দটার সাথে কম বেশি আমরা সবাই পরিচিত। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষের কাছে পুঁথি অতি পরিচিত একটি নাম। পুঁথির বিভিন্ন ইতিহাস পর্যালোচনায় দেখা যায় পুঁথি বাংলা সাহিত্যে ব্যবহৃত অতি প্রাচীন একটি শব্দ। নগরের মেয়ে কমলা সুন্দরী, গুণের কথা কি কহিব, রূপ ছিল তার ভারী। বলা হচ্ছে পুঁথি শব্দের উৎপত্তি পুস্তিকা শব্দ থেকে। এই অর্থে পুঁথি শব্দ দ্বারা যে কোনো গ্রন্থকে বোঝানো হতো। পুঁথি সাহিত্যের ক্ষেত্রে বিশেষ অর্থ বহন করে। বাংলা সাহিত্যের ইতিহাসে একটি বিশেষ সময়ে রচিত বিশেষ ধরনের সাহিত্যই হচ্ছে পুঁথি সাহিত্য। পুঁথির মধ্য দিয়ে গল্প, কাহিনী, রূপকথা, ধর্মীয় উপাখ্যানের বর্ণনা আছে। পুঁথি সুর, তাল, লয়ে পড়তে হয়। পড়ার সময় অনেক মনোযোগী শ্রোতা একাগ্র চিত্তে মন দিয়ে পুঁথিপাঠ শোনেন। তোমার প্রাণে প্রিয় ধন ইব্রাহিম নবী তখন বুঝিতে না পারে, প্রাণে প্রিয় ধন মোর কিবা হইতে পারে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুঁথিপাঠ আমাদের সাহিত্য সংস্কৃতিরই অংশ। গ্রামের সাথে নিবিড়ভাবে সম্পর্ক রাখা মানুষরা তো জানেন রাত জেগে পুঁথি পাঠের আসরের কথা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দাদার বড় কথা, বাপের ঘাড়ে ধানের ছালা, ব্যাটের পায়ে জুতা, মান যাবে চলে, মান যাবে চলে। কবি বলে যার বড় সে হবে। অল্প লোকের গল্প ভারী লম্বা কথা কবে, হারে হাই লজ্জা যাবে, হারে হাই লজ্জা যাবে, যাবে কুলমান। মায়া আর মহাব্বতে যাবে আদান, আর প্রধান যাবে ভয় ভক্তি। সময়ের স্রোতে সেই পুঁথিপাঠ অনেকটাই হারিয়ে যাচ্ছে। আধুনিকতার নামে নানা সঙ্গীত আমাদের সেই ঐতিহ্যকে গ্রাস করছে। এ প্রজন্মের কাছে অনেকটাই অজানা থেকে যাচ্ছে পুঁথি পাঠের মতো গ্রামের ঐতিহ্যমণ্ডিত একটি সংস্কৃতির কথা। গ্রামের বাড়িতে বাড়িতে হ্যাজাক লাইট জ্বালিয়ে প্রতিদিন পুঁথি পাঠের আসর বসত। যান্ত্রিকতার এ যুগেও মাঝে মাঝে গ্রামাঞ্চলে পুঁথির আসর বসে। এই পুঁথি পড়ার মধ্যে এক ধরনের কৌশল, দোতনা, ছন্দ, সুর, তাল, লয় আছে। পুঁথিপাঠের মধ্যে থাকতো অঙ্গভঙ্গি আর হাস্যরসাত্মক কথার সমাহার। গ্রামে দেখা যেত সাধারণত বয়স্ক অভিজ্ঞ ব্যক্তি, যিনি পুঁথিপাঠে বেশ অভিজ্ঞ এবং সে পুঁথির কাহিনী সম্পর্কে বেশ ধারণা রাখেন, তিনি পুঁথি পাঠ করতেন এবং তার থেকে অন্যরা ধীরে ধীরে সে কৌশল রপ্ত করতেন। গ্রামীণ পুঁথিপাঠের মধ্য দিয়ে গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, সামাজিকতা, শোষণ, নিপীড়ন কিংবা বঞ্চনার কথাগুলো উঠে আসত। সে কথা মানুষের বিবেককে নাড়িয়ে দিত, সমাজে ইতিবাচক প্রভাবও পড়ত। কথা শুনাই আপনার বনে লাগবে অনেক ব্যথা, ঘট কালামিয়া, ঘট কালামিয়া, ঘটকালি দিয়া সালা তো সংসার। এই বাড়ি ওই বাড়ি খুঁজা কন্যা করতো পারে, কন্যার বাড়ি গিয়া। তবে সনাতন ধর্মীয় সমাজে পুঁথি পড়ার সংস্কৃতি বেশ পুরনো। মনসা পুজোর সময় মনসা পুঁথিপাঠ ও দুর্গা পূজার সময় জাগরণ পুঁথিপাঠ গ্রামীণ সমাজে একসময় অনিবার্য অনুষঙ্গ ছিল। এই পুঁথিপাঠের বিষয়টি শুধুই ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি একই সঙ্গে সংস্কৃতির অংশ বলা যায়। প্রযুক্তি আর আকাশ সংস্কৃতির গড্ডালিকা প্রবাহে পুঁথিপাঠ আরও অনেক কিছুর সাথেই হারিয়ে যাবার দলে।
সালাম জানাই বাংলাদেশের মানুষ আসো পুঁথি গান গায় বাংলাদেশের মানুষ আসো পুঁথি গান গায়। কিন্তু ঐতিহ্যকে রক্ষা করতে হলে আমাদের গ্রামীণ এসব ঐতিহ্যের শিকড়ে পৌঁছতে হবে। তা না হলে পুঁথিও একদিন গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের এ জনপদ থেকে হয়তো জাদুঘরেই ঠাঁই নেবে।